হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে 6 তারিখ হয়ে গেল, মাঝে কিন্তু আর জাস্ট একটা সপ্তাহ, তারপরে 13 তারিখে ভারত খেলতে নামছে তাদের 5 নম্বর এশিয়া কাপ। এবং যাদের বিরুদ্ধে প্রথম নামছে তারা তো বিশ্ব ফুটবলে একজন বড় শক্তি, সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি মেনলি এই এশিয়া কাপের সম্পূর্ণ খবর নিয়ে, এবং বলা ভালো এশিয়া কাপের ভারতের যা কন্ট্রিবিউশন, এবং ভারত এই মুহূর্তে যে গ্রুপে আছে এই বছর এশিয়া কাপে কতটা ভালো করতে পারে, অর্থাৎ গ্রুপ ডিসকাশন। ঠিক তেমনই ভারত ইতিহাসে বা অতীতে কি কি করে এসছে এই এশিয়া কাপে তার একটা নিদর্শন দেব, এবং তার সঙ্গে সঙ্গে এই বছর ভারতের কতটা চান্স আছে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেই নিয়েও সম্পূর্ণ ডিটেলসে আজকে আলোচনা করতে চলে এসেছি। আশা করি আজকে আপনাদের ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে, সেহেতু আমরা আশা করছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখবেন। তো চলুন মেন ভিডিওয়ে পৌঁছে যায়। তো প্রথমেই বলবো, ভারতীয় ফুটবল টিম এই বছর নিয়ে মোট 5বার কিন্তু অংশগ্রহণ করতে চলেছে এশিয়া কাপ। এবং এই এশিয়া কাপের প্রথম অংশগ্রহণ করেছিল ভারত 1964 খ্রিস্টাব্দে, যে বছর সেটা আমন্ত্রণমূলক একটা টুর্নামেন্ট ছিল এবং 4 দলীয় টুর্নামেন্ট ছিল। যে টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারত ইসরায়েলের কাছে হেরে গিয়ে কিন্তু সেকেন্ড পজিশনে আসে, অর্থাৎ রানার্স আপ হয়। 1964 খ্রিস্টাব্দে ভারত কিন্তু রানার্স আপ হয়, চ্যাম্পিয়ন হয় ইসরায়েল। তারপর ভারতের চান্স পেতে পেতে কিন্তু সময় লেগে যায় 20 বছর, এবং 1984 খ্রিস্টাব্দে ভারত অংশগ্রহণ করে দ্বিতীয়বারের জন্য এশিয়া কাপ। এবারে কিন্তু এক একটা গ্রুপে 5টা করে দল ছিল, এবং সেইখানে ভারত মাত্র 1 পয়েন্ট পায়, অর্থাৎ একটা ম্যাচ ড্র করে, বাদ বাকি 3টে ম্যাচ কিন্তু হেরে ফিরে আসতে হয় প্রথম রাউন্ড থেকেই। এবং তারপরে সুযোগ আসে আবার 2011 সালে, এবং 2011 সালে যখন এশিয়া কাপ খেলে তখন তো আমরাও ভালো রকম ভাবে ভারতের ফুটবলকে লক্ষ্য করছি, এবং বলা ভালো সেই সময় থেকে কিন্তু আমরা ফুটবলকে নিয়ে একটু নাড়াঘাটা করছি এবং শিক্ষানবিশ পর্যায়ে কিন্তু ছিলাম। সেই 2011 সালেও কিন্তু এই অস্ট্রেলিয়ায় ছিল ভারতের পক্ষে, তাদের কাছে হারে, এবং সেইবার থেকেই পূর্ণ মাত্রার কিন্তু এশিয়ান কাপ শুরু হয়ে যায়। প্রত্যেকটা গ্রুপে 4টে করে দল, ঠিক এখন যেমন দেখছেন সেই রকম। তো সেইখানে পরপর 3টে ম্যাচ হেরেই ভারত ফিরে আসে, এবং গতবার অর্থাৎ 2019 সালে ভারত কিন্তু স্টিফেন কনস্ট্যান্টাইনের আন্ডারে এশিয়া কাপ খেলে, এবং এশিয়া কাপের সেই টুর্নামেন্টে প্রথম ম্যাচেই থাইল্যান্ডের মতো শক্তিশালী দলকে কিন্তু 4-1 গোলে হারায়। তবে 4-1 গোলে হারালে পর যেটা আমরা ভেবেছিলাম যে একটা ভালো কিন্তু নচ করতে পারি, কিন্তু পরপর তারপরে 2টো ম্যাচ হেরে গিয়ে সেই আশাতেও কিন্তু জল ঢেলে যায়। এবং সেবারে অর্থাৎ 2019 খ্রিস্টাব্দে কিন্তু ভারত বাদে আমাদের গ্রুপে বাদ বাকি 3টে দলই পরের রাউন্ডে নকআউট পর্যায়ে চলে যায়। আমরা একমাত্র যেতে পারি না, মাত্র একটা পয়েন্টের ব্যবধানের জন্য। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বছর কি ভারত ভালো পারফর্ম করবে, সেটা নিয়ে আলোচনার প্রেক্ষিতে আসছি। এবং তার আগে একটা পজিটিভ কথা বলি, ভারত কিন্তু এই প্রথম পরস্পর 2বার এশিয়া কাপের মূল পর্বে খেলছে, এইরকম কিন্তু কোনোবার হয়নি। আমি হয়তো আপনাদের বললাম 64-তে প্রথম, 84-তে দ্বিতীয়, 2011-য় তৃতীয়, এবং চতুর্থবার খেলেছিল আগেরবার 2019, আর এবারে 2023-এ না হয়ে বিশ্বকাপের জন্য একটু ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, সেটা 24-এ হচ্ছে। তো পরপর 2বার কিন্তু এশিয়া কাপ খেলছে। এই কিন্তু একটা আমরা বলতে পারি যে কোনো একটা দলের যে অগ্রগতি এবং এই যে দলটা যে উন্নতি করছে তার কিন্তু সোপান এইটাই যে পরপর 2বার আমরা এশিয়া কাপ খেলছি। আর আপনারা প্রত্যেকে জানেন ভারতের কাছে ওয়ার্ল্ড কাপ একটা কত বড় স্বপ্ন, তো আমাদের কাছে কিন্তু এশিয়া কাপটা একটা খুব বড় টুর্নামেন্ট, এটুকু বলতেই পারি। এবার চলে আসা যাক এবারের টুর্নামেন্টে ভারতের প্রতিপক্ষে কারা আছে। দেখুন, ভারত তো গ্রুপ বিতে আছে, এবং গ্রুপ বিতে ভারতের প্রতিপক্ষ হিসেবে কিন্তু আছে প্রবল শক্তিশালী ওয়ার্ল্ডের এই মুহূর্তে 25 নম্বর দল অস্ট্রেলিয়া। তারপর যদি উজবেকিস্তানের কথা বলি, তারা কিন্তু 64 নম্বর দল, এবং কিন্তু সিরিয়া 91 নম্বর দল ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। এই 3টে টিম আছে ভারতের দিকে, এবং ভারত আছে এই মুহূর্তে কিন্তু 102 ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 4টে দলের মধ্যে খাতায় কলমে কিন্তু সব থেকে নিচু সারিতে বা আন্ডারডগ কিন্তু আমরা, এটা বললে কোথাও ভুল হবে না। তবে এই টুর্নামেন্টে আমরা আশা করছি ভালো কিছু, তবে আরো ভালো কিছু হতো যদি আনোয়ার আলী আর জিকসান সিংকে টিমে পেতাম,
তো আগে এই নিয়ে অনেক কথা বলেছি, এবারে আর সেই কথা বলবো না। তো এই গ্রুপ থেকে কোন কোন দল যেতে পারে পরের রাউন্ডে, দেখুন গত কয়েকবার ধরে এশিয়া কাপের যে সিস্টেম চলছে তাতে কিন্তু প্রত্যেকটা গ্রুপ থেকে দুটো করে টিম যাবে প্রি কোয়ার্টার ফাইনালে, এবং সেইখানে আর একটা দলের সুযোগ থেকে যাচ্ছে 3 নম্বর দল হিসাবে, যে তারাও কিন্তু যেতে পারে পরের রাউন্ডে। তাহলে সেইটা কিভাবে, সেইটা হচ্ছে পয়েন্টের নিরিখে, কারণ দুটো করে টিম তো চলেই যাচ্ছে, তাহলে পরে হলো 3 আর 4 নম্বর দল প্রত্যেকটা গ্রুপে, অর্থাৎ 6টা গ্রুপে, মানে আমি কথা বলছি 6টা গ্রুপে 6টা টিম 3 নম্বর দল হিসাবে। সেই 6টা টিমের মধ্যে এবার আমাদের দেখতে হবে কোন 4টে টিমের পয়েন্ট বেশি, আর যদি 6টা টিমেরই পয়েন্ট সমান থাকে তাহলে কিন্তু দেখা হবে গোল পার্থক্য থেকে বেশি আছে। এই নিরিখেও কিন্তু 3 নম্বর দল হিসেবে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রি কোয়ার্টার ফাইনালে। তাহলে ভারতের কি কোনো সুযোগ আছে? হ্যাঁ, এর প্রশ্নের উত্তরে কিন্তু আমরা অবশ্যই বলবো আছে। কি করে সুযোগটা, দেখুন অস্ট্রেলিয়া একটা পাওয়ার হাউস, এবং অস্ট্রেলিয়ার যদি আপনি বা ট্র্যাক রেকর্ড দেখেন এই বছরে তারা কি রকম খেলেছে তাহলেই বুঝতে পারবেন কত মারাত্মক রকমের তারা পারফরমেন্স করেছে। এবং কদিন আগে যেমন বাংলাদেশের সঙ্গে তারা ম্যাচ খেললো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে, বাংলাদেশকে 7-7খানা গোল দিয়েছে, যে বাংলাদেশকে কিন্তু আমরা জানি খুব ভালো তারা ডিফেন্স করে, ডিফেন্সিভ মিডফিল্ডার এবং ডিফেন্ডাররা মিলে দারুণ ডিফেন্স করে, সেই দলকে কিন্তু 7 গোল দিয়েছে। তার মানে বুঝতেই পারছেন কতটা তারা আক্রমণাত্মক একটা টিম। তো এইরকম একটা টিমের বিরুদ্ধে কিন্তু খেলা আছে আমাদের। তো আমরা আশা করছি যে হয়তো একটু আমরা ভালো ফর্ম রাখতে পারি, তবে ম্যাচটা জেতার বা ড্রয়ের জায়গায় কিন্তু আমি যাবো না। একদম যদি আমি সঠিকভাবে আলোচনা করি, আমি রাখছি না এই মুহূর্তে যখন আমরা আলোচনা করছি পরের রাউন্ডে কি করে যায়। কিন্তু পরের ম্যাচ আছে উজবেকিস্তানের সঙ্গে। সেই উজবেকিস্তান যে এশিয়ার মধ্যে এমন একটা দল যারা কিন্তু সম্প্রতি অতীতে দারুণ পারফর্ম করছে, এবং তারা অগ্রগতির দিক থেকে বা উন্নতির দিক থেকে এশিয়ার অন্যান্য টিমের থেকে অনেক লেভেলে এগিয়ে আছে। আপনি যদি শেষ ম্যাচগুলো দেখুন কয়েকটা, সেখানেই দেখতে পাবেন কিন্তু মেক্সিকোর মতো টিমের সঙ্গে ড্র করেছে, এবং কত বড় বড় টিমের সঙ্গে কিন্তু তারা খেলেছে এবং সেখানে ম্যাচ জিতেছে। উল্টো দিকে এই এশিয়া কাপের জন্যই কিন্তু দুখানা প্র্যাকটিস ম্যাচ খেলছে, 5 তারিখে একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে গেছে, আবার 8 তারিখে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে। মানে কতটা তারা ফুটবলকে নিয়ে সচেতন। তবু আমি বলবো এই উজবেকিস্তান টিমকে কিন্তু অন্তত পক্ষে আটকানো যেতে পারে, এবং আমরা আশা রাখছি উজবেকিস্তানের সঙ্গে আমরা ড্র করে একটা পয়েন্ট পাবো। এবং লাস্ট ম্যাচ আছে কার বিরুদ্ধে? সিরিয়ার বিরুদ্ধে, যে কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং 91। তবে শুধু 91 দেখলে হবে না, আপনারা যারা ফুটবল নিয়ে একটু আলোচনা করেন তারা কিন্তু জানেন যে সিরিয়ার বর্তমানে বিদেশি প্লেয়ারদের, অর্থাৎ তাদের যে অরিজিনাল প্লেয়ার তাদের কিন্তু বাইরে থেকে নিয়ে এসে তাদের সিটিজেনশিপ দিচ্ছে। ইনফ্যাক্ট যারা অরিজিনাল নয় তাদেরও কিন্তু নিয়ে এসে সিটিজেনশিপ দিয়ে খেলাচ্ছে সিরিয়া টিমে। তারই ফলশ্রুতি হিসাবে শেষ কয়েকটা ম্যাচ যখন আপনারা দেখতে পাচ্ছেন, দেখবেন কত ভালো পারফর্ম করেছে। সেই সিরিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ আছে। তারপরেও আমি বলবো একটা যখন বিদেশিদের নিয়ে টিম তৈরি করা হয় এবং সেটা খুব কম টাইমের জন্য, সেই টিম থেকে কিন্তু একটা সেট টিম অনেকটা এগিয়ে। এবং এই সিরিয়ার সঙ্গে যদি ভারত ঠিকঠাকভাবে খেলতে পারে তাহলে কিন্তু এই সিরিয়াকে হারানো তেমন একটা মানে কষ্টকর তো বটেই, কিন্তু তেমন একটা কষ্ট হবে না, এটুকু বলতেই পারি। সেহেতু সিরিয়ার বিরুদ্ধে 3 পয়েন্ট এবং উজবেকিস্তানের বিরুদ্ধে 1 পয়েন্ট, এই 4টে পয়েন্ট যদি আমরা কালেক্ট করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই কোয়ার্টার ফাইনালে চলে যাচ্ছি। হয়তো আপনারা বলবেন সেই 4 পয়েন্ট তো উজবেকিস্তানও পেতে পারে, অবশ্যই উজবেকিস্তান পেতে পারে, যেখানে সিরিয়ার সঙ্গে জিতলো, ভারতের সঙ্গে ড্র করলো, এবং গোল পার্থক্য হয়তো ভারতের থেকে অনেক এগিয়ে রইলো। ভারত কিন্তু থাকবে তখন 3 নম্বর দল, এবং 3 নম্বর দল হিসাবে আমি প্রথমে বললাম না প্রত্যেকটা গ্রুপে 6টা টিম থাকবে 3 নম্বর দল, সেখানে 4 পয়েন্ট পেয়ে কিন্তু 3 নম্বর যাওয়ার দল আপনি যদি ভালোভাবে প্রত্যেকটা গ্রুপ দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই টাফ। সেইখানে কিন্তু খুব সুযোগ, 4টে পয়েন্ট পেলেই কিন্তু ভারত পৌঁছে যাচ্ছে প্রি কোয়ার্টার ফাইনালে, যেটা আজ অব্দি কোনো দিন হয়নি। এবারে কি ভারত ইতিহাস তৈরি করতে পারবে? অবশ্যই পারবে, সেই আশা নিয়ে আমরা বসে আছি। তো আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করছেন তাহলে এই খেলাগুলো কোথায় দেখতে পাবো। দেখুন জিও সিনেমা অ্যাপে তো আপনারা দেখতে পাচ্ছেনই, মোবাইলে ফ্রি ভার্সানে,
এবং তার সঙ্গে সঙ্গে যদি টেলিভিশনে দেখেন কিন্তু স্পোর্টস 18-এ এই প্রত্যেকটা এশিয়া কাপের খেলা আপনারা কিন্তু লাইভ দেখতে পাবেন। যাই হোক, আজকের প্রতিবেদন এইখানে। আমি হয়তো আমাদের গ্রুপটাকে নিয়ে ইন ডিটেলস আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে পাঠাবেন যে কি মনে হচ্ছে আপনাদের, যে ভারত কি কোয়ালিফাই করতে পারবে প্রি কোয়ার্টার ফাইনালে, নাকি সেই প্রতিবারের মতো প্রথম রাউন্ড থেকেই বিদায় নেবে। আপনারা প্লিজ লিখে পাঠাবেন। আর এই ভিডিও ভালো লাগলে তো বললামই আগে, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আরও এরকম অনেক ভালো ভালো খবর পাওয়ার জন্য। ততক্ষণের জন্য আমরা আসলাম, টাটা।